আসসালামু আলাইকুম সবাইকে। আমি তাহেরা বলছি আমেরিকার নিউ ইয়র্ক থেকে। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখতে পাবেন আমেরিকাতে আমার শখের সবজি বাগানের আপডেট, অর্থাৎ সবজি বাগানগুলোতে কী পরিমাণ ফলন হয়েছে এবং কী পদ্ধতি ব্যবহার করলে আপনারা সবজি বাগানের ভালো ফলন পাবেন। তো দেখা যায় আমেরিকাতে আমরা সবসময় ব্যস্ত থাকি ঘরে বাইরে। তারপরেও যেহেতু এখন সামার, আমরা চেষ্টা করি কিছু বাগান করতে, সেটা ফুলের বাগান সাথে সবজি বাগান। যেহেতু এখানে সবজি বাগান করা হলে এটার ভালো ফলন পাওয়া যায়। আর যেহেতু গরম ওয়েদার থাকে সামারে, সেক্ষেত্রে অনেক ধরনের আমাদের দেশীয় সবজি হয়, এখানে সবজিও হয়। তো আমি আমার বাড়ির দুপাশে কিছু খালি জায়গাতে ব্যাকইয়ার্ডে সবজি গাছ করেছি। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বানানা পেপার, যেটা হচ্ছে সুইট। এটা আ স্পাইসিও আছে, আমি সুইটটা লাগিয়েছি। আর এখানে কিছু আমাদের দেশীয় কাঁচামরিচ, সেই সাথে এখানে ব্যাসিল গাছ অনেক বড় হয়ে গেছে। আমি কিছু পুঁইশাক লাগিয়েছি টবের মধ্যে। তারপরে এখানে আরেক ধরনের মরিচ, এগুলো কাউ হর্ন বলা হয়। তো আমি কয়েক পদের মরিচ করেছি, এগুলো লেমন গ্রাস। আর লাল শাক লাগিয়েছি টবে, কিন্তু হয়নি। আর সেই সাথে এখানে থাই চিলি গাছ, এটাতে ছোট ছোট অনেক ফুল এসেছে এবং মরিচও ধরেছে। তো এটাতে গাছের গোড়ায় কিছু সার দেব। তো এখানে টিপস হচ্ছে কিছুদিন পর পর গাছের গোড়ায় কিছু যে ফার্টিলাইজার, আমাদের দেশে যে দোআঁশ মাটি অথবা এখানে পটিং মিক্স বলে, সেগুলো দিলে ফলনটা ভালো হয়। আর এটা হচ্ছে হ্যালিপিনো। এটা স্পাইসিটা, এটাও ২ ধরনের হয়ে থাকে। তো আর এখানে ধনিয়া পাতা, ধনিয়া পাতাগুলো আমি টবেই করার চেষ্টা করি। এ পর্যন্ত আমি ৩ বার লাগিয়েছি, ৩ বারই ফলন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর এখানে এগুলো ঢেঁড়স গাছ, আর এটা হচ্ছে বেগুন গাছ। আর লেবু গাছে অনেক ফুল ফুটেছে, দেখা যাক কী পরিমাণে লেবু ধরে। ছোট একটা গাছ, এটা কলম জাতের। আর টমেটোগুলোর মধ্যে কিছু বড় টমেটো লাগিয়েছি, যেগুলো আ অনেকটা লাল হয়েছে। আর সেই সাথে চেরি টমেটোও লাগিয়েছি। চেরি টমেটো গাছ আমি বড় ২ টো লাগিয়েছি ২ পাশে। তো এগুলো অনেক বড় বড় হয়েছে। আর একটা চেরি টমেটো গাছ লাগিয়েছি, যেটার নাম হাস্কি চেরি। আর এটারও ফলন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর বাড়ির ব্যাকইয়ার্ডের অন্য পাশে আমি কিছু লতানো যে সবজি গাছগুলো আছে সেগুলো লাগিয়েছি। যেমন করলা গাছ, তারপর শসা গাছ, ঝিঙ্গা, চিচিঙ্গা অথবা ধুন্দুল। তো যেহেতু এখানে ২ টা মাচা দেওয়া হয়েছে, আর সেই সাথে কর্নারে একটা টমেটো গাছ লাগিয়েছি। এই টমেটোগুলো অনেক বেশ বড় আকৃতির হয় এবং এটার নাম স্লাইস টমেটো, যেটা খেতে অনেক সুস্বাদু। আর তাছাড়া যে শসা গাছ লাগিয়েছি কয়েক প্রকারের, এটা হচ্ছে জাপানিজ যে শসা সেটা, এটা ছাড়াও আমাদের দেশীয় দেখতে ক্ষীরার মতো যে শসা সেগুলো লাগিয়েছি। আর এগুলোও খেতে অনেক ভালো। তো এখানে যে স্লাইস টমেটো গাছটা, এখানে টমেটোগুলো আম দেখা গেছে ফলন ভালো হয়েছে। সেই সাথে একটা গাছে অনেক পরিমাণে হয়েছে। আর শসা গাছেও বিভিন্ন রকমের শসা হয়েছে। তাছাড়া ঝিঙ্গা, চিচিঙ্গা এই গাছগুলোতে ফুল এসেছে। এখনো ফল আসেনি। তবে একটা চিচিঙ্গা গাছে সম্ভবত চিচিঙ্গা এসেছে। আর এখানে কর্নারে যে কুমড়ো গাছটা, এটা কিছুটা বড় হয়েছে। আর এটা গাছের সাথে উপরে দিকে উঠবে। এখনো এটাতে ফুল আসেনি। আর কর্নারে জুকিনি গাছগুলোতে ঝুঁকিনি হয়েছে। ঝুঁকিনিগুলো সাধারণত মাটিতেই লতানো আঁকানো থাকে। আর জুকিনি গাছগুলো আসলে অনেক বড় হয়ে যায়, পাতাগুলো অনেক বড় হয়। আর করলা গাছে এখানে গাছগুলো বড় হচ্ছে, এগুলোতে কিছু ফুল আসবে। আর ছোট যে বরবটি গাছটা, এই বরবটি গাছগুলো তেমন একটা লম্বা হয় না। এগুলো খর্বাকৃতিরই থাকে, আর এগুলোতেও ভালো বরবটি হয়। আর এখানে যে আমি বিলাতি ধনিয়া লাগিয়েছিলাম সেগুলোতে ফুল চলে এসেছে। আর কর্নারের মূলা ক্ষেতে এখনো মূলা শাক আছে। এখানে শাক এবং মূলা ২ প্রজাতি একসাথেই লাগানো হয়েছে। আর কুমড়ো লাউ গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, এগুলোতে পাতা গজাচ্ছে। আর সেই সাথে আমি বাড়ির একদম পেছনের অংশে কিছুটা খোলা জায়গায় আমি কিছু গোল আলু বা দেশীয় যে আলু সেটা লাগিয়েছি। এটার গাছগুলো দেখেন কত বড় বড় হয়েছে। আর সেই সাথে মিষ্টি আলুরও গাছও লাগিয়েছি কর্নারে, যেটারও পাতাগুলো অনেক সুন্দরভাবে বড় হয়েছে। তো যেহেতু গোল আলুর গাছগুলো অনেক বড় হয়ে গেছে, চিন্তা করলাম এগুলো কেটে ফেলবো, কারণ কি হয়? তো দেখতে পাচ্ছেন আসলে আমি
কয়েক প্রকারের যে মিক্সড আলু, গোল আলুগুলো সেগুলো লাগিয়েছি। ৪ রঙের বিভিন্ন কালারের হয়। যেমন গোলাপি রং বা পার্পল কালার অথবা যে ব্রাউন কালারের হয়। তো এগুলো আমি উঠিয়ে ফেললাম। কারণ গোলালু গাছগুলো অনেক বড়, বড় হয়ে গিয়েছিল। সাথে এখানে দুপাশে যে আঙ্গুর গাছ সেগুলো। তো যত বড় গাছ হয়েছে যতগুলো সেই পরিমাণ আলু হয়নি। তো আলুগুলো উঠিয়ে আমি ধুয়ে নেওয়ার পর ধুয়ে নিব। এই যে এই পরিমাণ আলু হয়েছে। আলুগুলো পরিষ্কার করার পরেই দেখতে পাচ্ছেন এখানে গোলাপি রং বা পার্পল কালার অথবা ব্রাউন কালারের। তো আমি যখন কিনেছিলাম প্যাকেটে দেওয়া ছিল ৪ কালারের আলু হবে। যদিও এখানে ৩ কালারের হয়েছে অর্থাৎ মনে হয় ডিপ যে পার্পল কালার একটা আবার লাইট পার্পল কালার এরকম। তো বিভিন্ন আকারের হয়েছে আলুগুলো আমি আলু ভর্তা করেই খাওয়া হবে। সে যাই হোক আম আমার শখের বাগানটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করছি আমার বাগানটা আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।